কথার জ্ঞান ফিরতেই সে জানতে পারে সে আর কখনো মা হতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের হসপিটালে দেখানো হয়। সেখানে অগ্নি মন খারাপ করে বসেছিল। তার বোন কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো ভাবতেও পারিনি আমাদের সাথে এরকমটা হতে পারে। আমাদের সাথে কেন এমন হলো? এমন সময় অঙ্কিত সেখানে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে জুনি কান্নাকাটি করে বলছিল, ভেবেছিলাম কথা এবার একটু সুখের মুখ দেখবে, কিন্তু সেটা হলো না। মেয়েটা ছোটবেলা থেকে এত কষ্ট করেছে, ওর সাথে কেন বারবার এমন হয়? অঙ্কিত তখন তাকে বুঝায়, তুমি এত ভেঙে পড়ো না, আমাদের তো স্ট্রং থাকতে হবে, না হলে আমরা ওদেরকে কিভাবে সামলাবো। এরপর সেখানে প্রত্যয় আসে এবং অঙ্কিতকে বলে, অগ্নিকে বাড়ি যেতে বলো, কতক্ষণ এভাবে বসে থাকবে। তারপর অঙ্কিত এবং প্রত্যয় অগ্নির কাছে গিয়ে তাকে বাড়ি যেতে বলে, কিন্তু অগ্নি জানিয়ে দেয়, আমি কথাকে ছেড়ে থাকতে পারবো না। এরপর অগ্নি নিজেকে সবকিছুর জন্য দোষারোপ করতে থাকে। সে বলে, আমি যদি আজ কথাকে একা না ছাড়তাম, যদি মিটিং এ না যেতাম, তাহলে এসব কিছুই হতো না। কথার যখন জ্ঞান ফিরে আসবে আর সব জানতে পারবে, তখন আমি ওকে কিভাবে সামলাবো? ও তো আর কোনোদিন মা হতে পারবে না, এটা আমি কিভাবে ওকে বলবো? এসব কথা বলতে বলতে অগ্নি কান্নায় ভেঙে পড়ে। এরপর সে কথার কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। পরবর্তী দৃশ্যে আমাদের গো বাড়িতে দেখানো হয়। অগ্নির মা অগ্নির কাকিকে জিজ্ঞেস করে, হসপিটাল থেকে কোনো খবর পেয়েছো কি? কথা আর অগ্নির তারা এখন কেমন আছে? অগ্নির কাকা বলে, এ অবস্থা ওরা কি ভালো থাকতে পারে বড় বৌদি? ছেলেটা অনেক ভেঙে পড়েছে। অগ্নির ঠাকুমা বলে, কথা মা এই কথাগুলো জানলে অনেক কষ্ট পাবে। যতই হোক মা তো। তখন অগ্নির কাকা বলে ওঠে, কষ্ট কি শুধু মায়েদেরই হয়, বাবাদের হয় না? বাবাদের কতটা কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। এরপর সেখানে হসপিটাল থেকে অগ্নি ও তার ভাই বোনেরা সকলেই বাড়ি ফিরে আসে। অগ্নি বাড়ির কারোর সাথে কোনো কথা না বলেই সোজা উপরে উঠে যায়। প্রত্যয় তার সাথে যেতে চাইলে অঙ্কিত বাধা দিয়ে বলে, তাকে একটু একা থাকতে দে। অগ্নির পিসি তখন তার মাকে বলে, দেখেছো তোমার অগ্নি আমার সাথে কোনো কথা বললো না, ছেলেটা একেবারেই বদলে গেছে। এবারে ওপর না জানি কার নজর লেগেছে। আমি ওদেরকে আগেই বলেছিলাম, বাচ্চা হওয়ার আগে বাচ্চাদের জিনিসপত্র কিনিস না, নজর লেগে যাবে। কিন্তু ওরা আমার কথা শুনলে তো। অগ্নির দাদু তখন বলে, কত আশা করেছিলাম আমি বাচ্চাদের সাথে খেলবো, অগ্নির কাছে যেতে চাইবো না আমি, তখন কি বলবো? এই সবকিছু আমি ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার সব আশা শেষ হয়ে গেল। অগ্নির মা তখন বুঝান, এভাবে কেন বলছেন, ওরা আবার মা হবে। এরপর অগ্নির পিসি জুনি এবং ঋতুপর্ণাকে প্রশ্ন করে, ডাক্তার কি বললো, কথা ঠিক হয়ে যাবে তো? জুনি উত্তর দেয়, কথা ঠিক হয়ে যাবে, কিন্তু সে আর কোনোদিন মা হতে পারবে না। একথা শুনে বাড়ির সকলেই ভেঙে পড়ে এবং প্রত্যেকে কান্না করতে থাকে। পরের দিকে অগ্নিকে দেখানো হয়, সে তার বাচ্চার জন্য সাধারণ ঘরে প্রবেশ করে। ঘরের প্রতিটি জিনিস দেখে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর সে দোলনার কাছে গিয়ে দোলনায় রাখা পুতুলটি কোলে নিয়ে বলে, এত আয়োজন, এত সেলিব্রেশন সব বৃথা। কত আশা করেছিলাম তোকে আমি হসপিটাল থেকে কোলে করে বাড়িতে নিয়ে আসবো, আর আমরা দুজনে মিলে তোকে ঘুম পাড়াবো। মাঝরাতে তোর ঘুম ভেঙে গেলে পালা করে আমরা তোকে ঘুম পাড়াবো, কিন্তু তুই তো নেই, আমাদের সব আশা নষ্ট হয়ে গেল। এসব বলতে বলতে অগ্নি কান্নায় ভেঙে পড়ে এবং মেঝেতে শুয়ে যায়। শেষ দৃশ্যে আমাদের আবার হসপিটালে দেখানো হয়। সেখানে দেখা যায় কথার এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার এবং নার্স মিলে তার ফাইলগুলো চেক করছিল। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।